সকলকে স্বাগত জানিয়ে সকালের একটা নতুন ভাগবত গীতার অনুষ্ঠান আবার আমরা শুরু করছি। আপনারা সকলে ভালো করে ভক্তি করুন, ভগবানের করুণা প্রাপ্ত হন এবং আমাদের জীবনের পরম উদ্দেশ্য ও লক্ষ্য সাধিত হোক। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে আরেকবার পুনঃ স্বাগত। আপনাদের সবাইকে শোনা যাচ্ছে ঠিক মতো? লাউড অ্যান্ড ক্লিয়ার? হাত তুলে जी জানাবেন। जी प्रभु। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সবাইকে মিউট করে দিলাম, কারো কিছু বলার থাকলে আনমিউট করে বলবেন, যাতে অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে হয়। হরে কৃষ্ণ। তাহলে আমরা ভগবদ গীতার ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। 1 এপ্রিল থেকে আমরা এফ ফুল মানে বোকা। 1 এপ্রিলে আমরা যে এপ্রিল ফুল থেকে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা নিজেদেরকে এফইউএলএল ফুল মানে ভর্তি করার চেষ্টা করছি। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য ভগবদ গীতা ক্লাসের যে ভগবদ গীতার জ্ঞান যেন আমরা সবাই আমাদের জীবনে গ্রহণ করতে পারি এবং তার পূর্ণতা দিতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি। 1 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? অ্যাকচুয়ালি ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই ভগবদ গীতা এবং ভগবদ গীতার জ্ঞান বা ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান ভগবদ গীতাকে ভাবতে পারেন বা জানবেন এটি ভগবানের গ্রন্থরূপে প্রকাশ। তাই ভগবদ গীতার কখনো কোনো রকমের অবমাননা করবেন না, গ্রন্থ হিসাবেও ভাববেন না যে এটা একটা বই, এটা সাধারণ বই নয়। এটি একটি ভগবানের মুখনিষ্ঠ, ভগবানের প্রতিরূপ। এটি একটি ভগবানের, যেমন আমরা বিগ্রহ সেবা করি, তেমনি ভগবদ গীতা একটি ভগবানের প্রতিরূপ। আর এর সেবা হচ্ছে পঠন পাঠন করা। এর সেবা হচ্ছে পঠন পাঠন করা, নিজে জ্ঞান লাভ করা এবং অপরকে জ্ঞান লাভে সাহায্য করা। এটাই হচ্ছে ভগবদ গীতার গ্রন্থরূপে যখন অবস্থিত আছে তখন তা করবেন। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে বুঝতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব বা আত্মা, 3 নম্বর হচ্ছে প্রকৃতি, আর 4 নম্বর হচ্ছে সময়। আর পঞ্চম বিষয়টি সেটি হচ্ছে কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় স্থির। তাই আমাদের প্রত্যেকের আত্মা এক, প্রত্যেকের ঈশ্বর এক, প্রত্যেকের প্রকৃতি মানে আমরা যেখানে বসে আছি এখন জুন মন্দিরে, প্রত্যেকের জন্য এক। আর পঞ্চমটি হচ্ছে আর সময়, সময়ও এক। এখন 5টা 25, 5টা 26 বাজছে, সময়ও এক সকলে। আর যেটা আলাদা সেটা হচ্ছে আমাদের কর্ম। এই কর্মের জন্য আমরা আলাদা আলাদা শরীর রূপী বস্ত্র নিয়ে বসে আছি। তো ভগবান অর্জুনকে এই 5টি বিষয়ের উপরে জ্ঞান দিচ্ছেন। তো এই ভগবদ গীতার যে কুরুক্ষেত্রে যুদ্ধের অবস্থানটি, সেটি একটি পট, একটি স্থান নির্বাচন করা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে জ্ঞানটি দেবেন। তাই কখন জ্ঞান দিলেন? অর্জুন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে দেখে তার মন খারাপ হয়ে গেছে, সে তাই তাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ে অর্জুনকে জ্ঞান দিলেন। কি কি জ্ঞান দিলেন? অর্জুনের পরিচয় চেনালেন। কখন চেনালেন অর্জুনকে? অর্জুন যখন ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বললেন, আমি বুদ্ধি হারিয়ে ফেলেছি, আমি কি করব বুঝতে পারছি না, আপনি আমার গুরু হয়ে আপনার আমি শিষ্য হচ্ছি, আমাকে আপনি প্রকৃত শিক্ষা দিন। তারপরে ভগবান অর্জুনকে কয়েকটি বিষয়ের উপরে শিক্ষা দিলেন। প্রথমে অর্জুনের পরিচয় জানালেন। অর্জুন, তুমি শরীর নও, তুমি আত্মা। তাই আত্মা সম্বন্ধে তিনি জ্ঞান দিলেন। আত্মার পতন হয় না, আত্মার সৃষ্টি হয় না, আত্মা ধ্বংস হয় না, আত্মা পোড়ানো যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মার কোনো ক্ষয় নেই, জলে ভেজানো যায় না বা বাতাসে শুষ্ক করা যায় না। আমরা যেমন দেহ পরিবর্তন, আমরা যেমন জীর্ণ শীর্ণ বস্ত্র পরিবর্তন করি সময় অন্তর অন্তর, তেমনি আত্মা এই শরীররূপী বস্ত্রকে বারবার ত্যাগ করে এবং নতুন শরীর ধারণ করে। এটি হচ্ছে আত্মার পরিচয়। আর আর কি?
যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাহলে জন্ম মৃত্যু কার হয়? আমাদের শরীরের। আত্মার কখনো জন্ম মৃত্যু হয় না। এই বলে অর্জুনকে বললেন যে, অর্জুন দেখো, তুমি যাদেরকে হত্যা করতে যাচ্ছ বা যাদেরকে মারতে যাচ্ছ তারা সকলে দেহ, তাদের দেহের হত্যা হচ্ছে, তারা আত্মার কিছু হচ্ছে না। তাদের প্রত্যেকের প্রকৃত পরিচয় আত্মা। তাই কারোর যদি জামা আপনি টেনে ছিঁড়ে দিলে তার বিশেষ ক্ষতি হলো না, সে আর একটা জামা পরতে পারবে। তেমনি তেমনি এই শরীর যখন বাইরের ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে যখন কলুষিত করে মনকে, তখন বুদ্ধিকে এবং আত্মাকে প্রভাবিত করে। সেই জিনিসটা আমরা পরবর্তীতে পঠন পাঠন করছি। তাই অর্জুনকে এইভাবে বিভিন্ন জ্ঞান দিলেন: সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, তারপরে কর্মসন্ন্যাস যোগ, এবং পরবর্তীতে ধ্যান যোগের অধ্যায়ে আমরা 6 নম্বরে এসে পৌঁছে গেছি। 6 নম্বর অধ্যায়ে আমরা যেটা জানতে পাচ্ছি, সেখানে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগটা কি? একটি যোগ, পতঞ্জলি ঋষি পতঞ্জলি দ্বারা দেওয়া। সেই যোগের 8টি অঙ্গ আছে, তাই নাম অষ্টাঙ্গ। কি কি? নিয়ম, ইয়ম, নিয়ম, আসন, তারপরে হচ্ছে প্রাণায়াম, ধারণা, ধ্যান, প্রত্যাহার এবং সমাধি। এই 8টি অঙ্গ রয়েছে আমাদের অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। তো অষ্টাঙ্গ যোগের দ্বারা আমরা কি করি? অষ্টাঙ্গ যোগের দ্বারা আমাদের মনকে, আমাদের শরীরের কিছু পরিশ্রম করে আমরা মনকে নিয়ন্ত্রণ করি। আর আমরা কি জেনেছি? মনই আমাদের শত্রু যদি মন আমার সঙ্গে না থাকে, আর যদি মন আমার সঙ্গে থাকে মন আমার বন্ধু। মন কখন শত্রু? যখন বাইরের ইন্দ্রিয় বিষয়সমূহ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ কাকে বিচলিত করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই জ্ঞান ইন্দ্রিয়গুলিকে যখন আমাদের আহ ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই যে 5টি বিষয় ইন্দ্রিয়ের সংস্পর্শে আসলে ইন্দ্রিয় বিচলিত হয়। বিচলিত হয়ে কি হয়? যেমন পালতোলা নৌকাকে প্রচন্ড বেগে নদীতে হাওয়া বইয়ে নিয়ে চলে যায়, তেমনি আমাদের এই ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যখন আমাদের মন আসে বা ইন্দ্রিয়গুলি আসে, তখন মনকে হরণ করে নিয়ে চলে যায়। তাই আমরা অষ্টাঙ্গ যোগের বা ধ্যান যোগের মাধ্যমে আমরা কি শিখব? আমরা শিখব কিভাবে আমাদের মনের উপরে আমাদের নিয়ন্ত্রণ আসে। আর মনের উপরে যদি আমাদের নিয়ন্ত্রণ আসে, তখন মন দ্বারা কি করতে পারবো আমরা? আর আমাদের যে শরীরের যে ইন্দ্রিয় সমূহ আছে, তার বিকারগুলি যখন আমাদের মন থেকে আত্মা বা বুদ্ধির দিকে যেতে চাইবে, সেইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের দুই ধরনের আনন্দ সুখ হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক মানে কোনো একটি ভালো মিষ্টান্ন, মিষ্ট খেলেন বা যেমন মনে করেন ছানা বড়া বা রসগোল্লা একটা খেলেন, জিভে আনন্দ লাগে। জিভ এই আনন্দ, এই সুখ নিয়ে কাকে খবর দেয়? মনকে। মন দেয় বুদ্ধিকে। আর বুদ্ধির কাছে তথ্য ভান্ডার আছে, যেটা অহংকার নিয়ে বসে আছে। সেই তথ্য ভান্ডারে লেখা আছে বা ওখানে তথ্যটি আছে কি, যে এটি অত্যন্ত মিষ্টি, এটা ধারার দোকানের পান্তুয়ার থেকেও পান্তুয়ার মতো। তখন কারণ ধারার দোকানের পান্তুয়া যেটা আছে সেটা আপনার ওখানে তার তথ্য সংগ্রহ করে রাখা আছে। যখনই বাইরের কিছু খেলেন, কোনো ল্যাংচা খেলেন, তখনই বা কোনো পান্তুয়া খেলেন, তখনই ধারার দোকানের পান্তুয়ার সঙ্গে সেটা কম্পেয়ার হয়ে যাচ্ছে, কারণ সেটা আমাদের মাথার মধ্যে বা আমাদের মনের মধ্যে সেটা অবশ্যই রয়ে গেছে। তো তেমনই আমাদের মন বাইরেকার যে কোনো তথ্যসমূহকে নিজের নিয়ে সেটাকে বুদ্ধির কাছে দেয়, আর বুদ্ধি তার কাছে যে তথ্য সংগ্রহ আছে তার সঙ্গে সেটাকে তুলনা করে আবার মনকে চালনা করে, আর মন সেই মতো কার্য করে। তো তেমনি আমাদের যে এই যে যখন আমরা লঙ্কা দিয়ে ঝাল খাই, এই ঝালটা কিভাবে লাগে? যখন লঙ্কা আমাদের জিহ্বার সংস্পর্শে আসে, জিহ্বার মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গ মনের কাছে যায়, আর মন সেটা বুদ্ধির কাছে যায়, আর বুদ্ধি সেখানে দেখে তার তথ্য ভাণ্ডারে কি আছে। ছোটবেলা থেকেই যদি আমাদের ঝালকে মিষ্টি বলে শেখানো হতো, তাহলে আমাদের মুখে ঝাল লাগলেও আমরা মিষ্টি মিষ্টি বলে চিল্লাতাম, কারণ ছোটবেলায় থেকে ওই ঝাল মানে ঝালই শিখেছি বলে। রসগোল্লাকে যদি ঝাল বলা হতো, স্বাদ যাই হোক,
তবে আমরা ওই মিষ্টকে ঝাল বলতাম আর ঝালকে মিষ্টি বলতাম, যেমনটা শিখেছি। কিন্তু জিহ্বা যে তথ্যটা লাভ করে কোনো ধরনের খাদ্যবস্তু থেকে, সেটা নিয়ে গিয়ে মনের কাছে দেয়। মন আর বুদ্ধির যে তথ্য ভান্ডার আছে, অহংকারের যে তথ্য ভান্ডার, তার সঙ্গে সেটাকে তুলনা করে। সেটি যদি ভালো লাগে তাহলে বলে আরো খাও, আর যদি ভালো না লাগে তাহলে বলে এটাকে পরিত্যাগ করো। তো তেমনই আমাদের মন বাইরের জিনিসের থেকে আনন্দ উপভোগ করতে পারে, কিন্তু এখানে আর একটি আনন্দের কথা বলা হয়েছে। যখন আমরা আমাদের মন বাহ্যিক ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে কাট অফ করে রেখেছে, কাট অফ করে মানে বিচ্ছিন্ন করে রেখেছে, কার থেকে? মনের থেকে। বাইরের কোনো রকমের বিষয়সমূহ তার কাছে, বিষয়সমূহের চঞ্চলতা মনের কাছে আসতে পারছে না। তখন কি হয়? আত্মা তখন পরিশুদ্ধতা লাভ করে, আর তখন আত্মা চেষ্টা করে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। কারণ আমাদের প্রত্যেকের ভিতরেই পরমাত্মা রয়েছে, আমাদের শরীরের মধ্যে আত্মা এবং পরমাত্মা দুজনেই রয়েছে পাশাপাশি। তো পরমাত্মার সঙ্গে আত্মা তখন যুক্ত হওয়ার চেষ্টা করে। এই যুক্ত হওয়ার চেষ্টাটাকে বলা হয় যোগ। যোগ মানে যখন আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, তাকেই বলা হয় যোগ। তো অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা শরীরের কসরত করে বা এক্সারসাইজ করে আমরা কি করি? মনকে নিয়ন্ত্রণ করি, যাতে বাহ্যিক আমাদের ইন্দ্রিয় সমূহ বিচলিত হয়ে মনকে উত্তেজিত না করতে পারে। এবার মনকে উত্তেজিত না করতে পারলে, মন শান্ত হলে সে আত্মার উপরে গিয়ে খুব সুন্দরভাবে সেখানে রেস্ট করে, এবং সে বাহ্যিক কোনো ধরনের উত্তেজনা তার কাছে আসতে দেয় না। আর তখন আত্মা শান্ত শিষ্ট অবস্থায় তখন পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারে। এটাই হচ্ছে আমাদের অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য। তো আমরা এই পর্যন্ত পড়ার পরে ধ্যান যোগের মধ্যে আমরা এবার অর্জুনকে কি বললেন ভগবান? ভগবানই বলছেন এ পর্যন্ত। বলতে বলতে আমরা কালকে পড়িয়েছিলাম কতদিন পর্যন্ত? 30 পর্যন্ত। 30 হয়ে গেছে। যো মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং না পুনশ্যামি না চ মে না পুনশ্যতি। বললো যে সব জায়গাতে আমাকে দেখে আর সবকিছুর মধ্যে আমাকে দেখে, বা আমাতে সবকিছু দেখে। তার মানে একটা জিনিস এখানে বলছে যে সবকিছুর মধ্যে ভগবানকে দেখছে, আর আরেকটা দেখছে কি ভগবানের মধ্যে সবকিছু দেখছে। এইরকম যে ব্যক্তি, সে কখনো ভগবানের চোখ থেকে হারায় না, বা তার চোখ থেকেও ভগবান কখনো হারায় না। তারপরে ভগবান বলল যে সমস্ত জীবের মধ্যে যে ভগবানকে দেখে যে ভজনা করে, সে তিনি সর্বদা সর্ব অবস্থাতেই ভগবানের অবস্থান করছেন। ভগবান কি বললেন? যে যোগী, ওই আগেরটারই এটা একটা এক্সটেনশন। আগের শ্লোকটাতে বললো যে সবকিছুর মধ্যে ভগবানকে দেখে, আর ভগবানের মধ্যে সবকিছু দেখে, সেই সর্বশ্রেষ্ঠ যোগী। তাই আবার এখানে বললেন যে যোগী সর্বভূত স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করে, তিনি সর্ব অবস্থাতে আমাতে অবস্থান করেন। আমরা 5-18-তে একটি শ্লোক পড়েছিলাম। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সহদর্শিনা। পণ্ডিত কি দেখে? পণ্ডিত দেখে যে প্রত্যেকটা জীব সমান। কারা কারা? সর্ব সর্বস্ব শ্রেণীর ব্রাহ্মণ, নিম্ন শ্রেণীর চণ্ডাল, কুকুর গরু হাতি সকলেই সমান। কারণ পণ্ডিত সকলকে কি হিসাবে দেখে? পণ্ডিত সকলকে দেখে আত্মা হিসাবে, তাই না? সেই জন্য সকলকে সমান রূপে দেখে। আপনাদের বলেছিলাম না, 1 কেজি সোনা বিভিন্ন প্যাকেটের মধ্যে রাখা আছে। কোনোটা চটের ব্যাগ, কোনোটা পিট্টু ব্যাগ, কোনোটা কালো পলিথিন, কোনোটা সাদা পলিথিন, কোনোটা পেপারে মোড়া। তাহলে কি সোনার দামের কোনো পরিবর্তন আসবে? আসবে না। প্রত্যেকটা সোনাই একই রকমের দাম। তেমনি আমাদের আত্মাটা হচ্ছে সেই রকম মূল্যবান কোনো একটা জিনিস, যেটা ভগবানের অংশ। আর সেটি যেখানেই থাকুক দাম তার সমান। সেটা কি দেখে? পণ্ডিতেরা। কিন্তু যোগীদের কথা বলা হচ্ছে এখানে। যোগীরা কি দেখে? যোগীরা দেখে প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা বসে আছে। মানে পণ্ডিত দেখেছিল প্রত্যেকের মধ্যে আত্মা বসে আছে, এবার যোগী দেখছে প্রত্যেকের মধ্যে আত্মা তো আছেই, তাছাড়া তার পাশে পরমাত্মা বসে আছে। তাই প্রত্যেককে আত্মা হিসাবে তাদের ভজনা করছে না, প্রত্যেককে পরমাত্মা রূপে ভজনা করছে। বোঝাতে পারলাম? পণ্ডিত কি দেখেছিল? পণ্ডিত দেখেছিল সকলের মধ্যে আত্মা আছে, তাই সবাই সমান। যোগী কি দেখছে? প্রত্যেকটা জীবের হৃদয়ে
আত্মার পাশে বসে আছে পরমাত্মা। তাই প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা দেখার চেষ্টা করছে। তার মানে জীবের মধ্যে দুটো জিনিস থাকলো, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে তার পাশে বসে আছে পরমাত্মা। এটা আরো পরে বিস্তারিত জানবো যে পরমাত্মা কিভাবে আত্মার পাশে বসে আছে। এবার যে যোগী সে প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মাকে দেখছে, দেখে পরমাত্মার ভজনা করছে। এই রকম অবস্থায় যে যোগী পৌঁছে গেছে, সেই যোগী সবসময় ভগবানের মধ্যেই অবস্থান করে। তাই কি বলছে, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্বদাই আমাতে অবস্থান করেন। ভগবান কি বললেন, যে প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা আছে জেনে সেই পরমাত্মার ভজনা করছেন, তখন সেই যোগী সবসময় ভগবানেই অবস্থান করে। এটি বোঝানো হলো। তারপরে 32 নম্বরে, আত্মোপমেন্ন সর্বত্র সমং পশ্যতি সহজন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের দুঃখ ও সুখ রূপে অনুরূপ সমদর্শন করেন, তা আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। কালকে এটা আমরা পড়েছিলাম, ভগবান বললেন সর্বশ্রেষ্ঠ যোগীকে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মা রয়েছে, এই জিনিসটা জেনে কি করছে সে, তার সুখ এবং দুঃখ, কার প্রত্যেকটা জীবের সুখ আর দুঃখকে নিজের সুখ এবং দুঃখ ভাবছে, তখন সে সর্বশ্রেষ্ঠ যোগী। কার যোগী? ভগবান বলছে সে সর্বশ্রেষ্ঠ যোগী। কেন? কারণ ভগবান বলছেন যে প্রত্যেকটা জীব ভগবানের সন্তান। তাই ভগবানের কোনো সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, সেই সন্তানকে, যে ভগবানের অন্য সন্তান যদি তাকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে সেই সন্তান তো ভগবানের কাছে প্রিয় হবে, হবে না হবে না বলুন? আপনার মনে করুন দুটো সন্তান আছে, একটা সন্তানের শরীর খারাপ করছে বা কোনো অসুবিধা হয়েছে, আর একটা সন্তান গিয়ে তাকে যত ধরনের সেবা শুশ্রূষা যত কিছু করার চেষ্টা করছে, তাহলে কোন সন্তানটি আপনার কাছে তৎক্ষণাৎ প্রিয় হবে? যে সেবা যত্ন করছে। তাই ভগবান এখানে বলছে, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ এবং দুঃখ ভাবে। আপনি কোনো জীব কোনো কষ্টে আছে, সেই কষ্টকে যখন আপনি নিজের কষ্ট ভেবে যখন তাকে সাহায্য করার চেষ্টা করবেন, তখন তখন বলছে যে এই রকম অবস্থায় যে যোগী, যে এই রকম কাজ করতে পারে, সে ভগবানের অত্যন্ত প্রিয় এবং সে ভগবানের নজরে সে সর্বশ্রেষ্ঠ যোগী। তো ভগবান এই কথাটি 18 নম্বর অধ্যায়েও বলেছেন। তো আমরা 18 নম্বর অধ্যায়ে যখন যাব, তখন আপনাদেরকে বিস্তারিত আমরা টেনে শোনাবো। 33 নম্বর শ্লোকটি শুনুন। जो हयं जो अयं যোগস্তয়া প্রোক্তো সাম্যেন মধুসূদন, এতসাং না পশ্যামি চঞ্চলাৎ স্থিতিং স্থিরাম। কে বলছে? অর্জুন উবাচ। অর্জুন উবাচ, যো অয়ং যোগস্তয়া, যো অয়ং মানে যে, যে পদ্ধতি, যেই পদ্ধতি, যোগস্তয়া, যোগস্তয় মানে যে যোগের কথাগুলি আপনি বললেন, প্রোক্ত মানে বলা, সাম্যে না মধুসূদন, হে মধুসূদন, আমাকে আপনি যে যোগের কথাগুলো বললেন, ইত্য স্বয়ং না পশ্যামি, এগুলো আমি আমার মন দিয়ে আমি দেখছি যে এগুলো আমার দ্বারা করা সম্ভব নয়। কারণ চঞ্চলাহাত, চঞ্চলাৎ স্থিতি স্থিরাম, মানে স্থিতিং স্থিরাম, বলছে যে আমি, যেহেতু আমার মন চঞ্চল, তাই আপনি যে যোগের কথাগুলো বললেন সেগুলো আমার দ্বারা করা সম্ভব নয়। তাই অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে, মনের চঞ্চলতার কারণে আমি তার স্থিতি দেখতে পাচ্ছি না। কারণ অর্জুন কি বললো? অর্জুন সত্যি, ও পরিষ্কার কথা বলে দিল, এখানে লুকোনো চুপানোর কিছু নেই। অর্জুনকে কি বললো, যে তুমি প্রত্যেকের মধ্যে সমানভাবে জীব এবং পরমাত্মা আছে দেখে, তাদের দুঃখ কষ্ট দেখে নিজের দুঃখ কষ্ট ভাবো, তাহলে তুমি শ্রেষ্ঠ যোগী। এবার অর্জুন যদি এই পদ্ধতি যদি নিজেকে অ্যাপ্লাই করতে যায় যুদ্ধক্ষেত্রে, যে সকলের কষ্ট, যারা যুদ্ধ করতে এসছে তারা মরে গেলে তো তাদের কষ্ট হবে, সেই কষ্টের কথা ভেবে যদি যুদ্ধ না করে, তাই ভগবান এখানে অর্জুনকে অন্যভাবে বোঝালেন, হে মধুসূদন। অর্জুন এখানে কিন্তু মধুসূদন কথাটি বলেছে, মধুসূদন মধু নামক দৈত্যকে হত্যা করেছিল। তাহলে তুমি যদি সবকিছুর মধ্যে সমান দেখো, তাহলে তুমি
দৈত্যকে কেন হত্যা করেছো, মানে অর্জুন এইভাবে বোঝাতে যাচ্ছে। ভগবান যখনই বলেছে যে অর্জুন তুমি ওঠো, উঠে যুদ্ধ করো, তখন ভগবানকে বলছে, ও ভগবান তুমি তো দৈত্যদের মেরেছো, আমাকে তো তুমি নিজের আত্মীয় স্বজনকে মারতে বলছো, তাই না? তাই অর্জুন এখানে মধুসূদন বলে ভগবানকে সম্বোধন করেছে। তাই ভগবানকে বললেন। আর আর একটা মধুসূদন নামে সম্বোধন করার ইচ্ছার কারণ হচ্ছে, ভগবানকে এটাও বলতে চাইছে, ভগবান আমার মধ্যে যে চঞ্চলতা রূপী যে দৈত্য আছে সেটাকে তুমি হত্যা করো। আমার মনের মধ্যে, আমি তো চঞ্চল, আমার মন চঞ্চল, এটা আমার যদি চঞ্চলতা রূপী কোনো দৈত্য আমাকে যদি সবসময় বিচলিত করে, তাহলে তুমি সেই দৈত্যকে হত্যা করে আমার চঞ্চলতা দূর করো। তাই বলছে যে হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে, মনের চঞ্চলতার কারণে, চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনের কাছে সূচ দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যোগের পদ্ধতি বর্ণনা করেছেন। সূচ দেশ মানে পবিত্র দেশ, পবিত্র জায়গা। এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা জলে বা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যুগের ত্রুটি হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। আমাদের কলিযুগের চারটে প্রবলেম আমাদের জীবনে কি কি? এক হচ্ছে স্বল্প আয়ু, আমাদের আয়ু কম। দুই নম্বর হচ্ছে স্বল্প মেধা, আমাদের বুদ্ধি কম। তিন নম্বর হচ্ছে উপদ্রুত, আমরা সব সময় কিছু না কিছু দ্বারা বিচলিত থাকবো। আর চতুর্থ নম্বর হচ্ছে রোগাগ্রস্ত, আমরা সবসময় কোনো না কোনো রোগে তো এই চারটে আমাদের দীর্ঘস্থায়ী কোনো যোগ করতে আমাদের সাহায্য করবে না। তাই তাই মানুষ অত্যন্ত সহজ সারা ব্যবহার, সরল এবং ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপনিবেশের প্রক্রিয়া, স্থান নির্বাচন, জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগী সাধনা তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবনে অর্জুন চিন্তা করে করলেন, এমনকি তিনি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধনা একান্তই অসম্ভব ছিল। অর্জুন নিজের অতি উচ্চ বংশজাত রাজকুমার, নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত, তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘ আয়ু সম্পন্ন, সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা সখা। আজ থেকে 5,000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই এই যোগ অনুশীলন করার উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই কলিযুগে এই পদ্ধতি সাধারণ মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। যে এতক্ষণ পর্যন্ত আমরা যে যোগের পদ্ধতির কথা বললাম, প্রভুপাদ একটা কথাতে এগুলো কি বললেন? কলিযুগে মানুষের পক্ষে এই যোগ অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণ পক্ষে এটি অসম্ভব। 5,000 বছর পূর্বে যদি এইরকম হয়ে থাকে, তাহলে অবস্থার কি কথায় এখনকার অবস্থার কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন এবং বিদ্যালয় কেন্দ্রে এই যোগ পদ্ধতি অনুশীলন করেন, আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছেন, তারা কেবল সময়ের অপচয় করছেন, জীবনের ঈপ্সিত লক্ষ্যে তারা সম্পূর্ণ অভুল। তো ভগবান যে এই যোগের কথা বললেন, অর্জুন বললেন এই যোগ আমার দ্বারা সম্ভব নয়। তাই প্রভুপাদ আবার ব্যাখ্যা করে বললেন, 5,000 বছর আগে যেটা সম্ভব হয়নি, আজকের দিনে কলিযুগের মানুষ এত উপদ্রুত, স্বল্পায়ু, কম মেধা সম্পন্ন এবং রোগাগ্রস্ত এই মানুষেরা কি করে এই যোগের কথা বলবে? তাই এটা ব্যাখ্যা করলেন। তার পরবর্তীতে অর্জুন এবার ভগবানকে আর একটি কথা জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? চঞ্চলাম হি মনা কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়োরুব সুদুষ্করম। বললেন, ভগবান তোমাকে আমি একটা কথা বলছি, যে কথাটি, যে তুমি যে এই সব জিনিস বললে, কিন্তু আমি কিভাবে করব? তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এই মন অত্যন্ত চঞ্চল, তাই মনকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। তুমি যদি বলো আমি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা যাবে না। তাই বললেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্বিক্ষিপ্ত, মানে
এক জায়গাতে নয়, ছড়িয়ে ছিটিয়ে আমার মনের মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে। দুর্দমনীয়, যাকে দমন করা যায় না, এবং অত্যন্ত শক্তিশালী, বলবান। তাই তাকে নিগ্রহ করে, নিগ্রহ করা মানে তাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। তাই অর্জুন বলল যে এই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তখন ভগবান অর্জুনকে এবার কি জ্ঞান দিচ্ছেন? শ্রীভগবানুবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম উদ্ভাসেনা তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। এই গৃহতে, গৃহতে মানে কন্ট্রোল করা। তো অসংশয়ং মহাবাহু, হে মহাবাহু অর্জুন, তুমি যেটা বললে তাতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। মন দুর্নিগ্রহম চল, মনকে নিগ্রহ করা অত্যন্ত কঠিন। অভ্যাসে না তো পন্থীয়, কিভাবে করা যাবে একে? মনকে নিয়ন্ত্রণ অভ্যাস, অভ্যাসে না তো পন্থীয় বৈরাগ্যে না চ গৃহতে। দুটো রাস্তা আছে এই মনকে নিয়ন্ত্রণ করার, একটা হচ্ছে অভ্যাস, আর দুই নম্বর হচ্ছে বৈরাগ্য। কিসের প্রতি বৈরাগ্য? এই জড়জাগতিক বিষয়বস্তু ভোগের প্রতি বৈরাগ্য বা বিরক্তি। আর অভ্যাস কি? এই যে আপনারা প্রতিদিন সকালে উঠে ভগবানের নাম জপ করছেন, ভগবানের কথা শুনছেন, ভগবানের পঠন করছেন, সম্বন্ধে ভগবান সম্বন্ধে পঠন করছেন, এটা হচ্ছে অভ্যাস। তাই আপনাদের 5টা বা যারা 4:30টাতে জয়েন করে, তাদের 3টে বাজলেই তাদের ঘুম ভেঙে যায়, আর তাদের মনের মধ্যে হয় কখন আমরা ভগবানের কথা শুনবো, ভগবানের জপ করব, ভগবানের কথা বলবো, তাই না? তো সেই জন্য ভগবান কি বলছে? অভ্যাসে না তো কন্ত্রীয়, আমরা অভ্যাসের দ্বারা আমরা কি করতে পারি? এই মনকে নিয়ন্ত্রণ করতে পারি। আর কি করতে পারি? অভ্যাসে না তো কন্ত্রীয় বৈরাগ্যে না চ গৃহতে। আর তার সঙ্গে থাকবে কি? বৈরাগ্য, বিরক্তি থাকবে। কিসের প্রতি? এই জড়জাগতিক কামনা বাসনার প্রতি বিরক্তি থাকবে। তাই ভগবান চারটে, তাই এখানে ভাগবতম থেকে নেওয়া এই চারটে পদ্ধতি এখানে বৈষ্ণব ফিলোজফিতে লাগানো হয়েছে। কি কি চারটি পদ্ধতি? মানে হচ্ছে আমিষ গ্রহণ বর্জন। আমিষ গ্রহণ করলে কি হয়? আমাদের মধ্যে দয়া নষ্ট হয়ে যায়। একটি বৃষ আছে, বৃষ মানে হচ্ছে ষাঁড়। সেই ষাঁড়টি ধর্মের ষাঁড়, তার 4টে পা আছে। একটি ধর্মের ষাঁড় আছে, তার 4টে পা আছে। একটি পা হচ্ছে দয়া, 2 নম্বর পা হচ্ছে তপস্যা, 3 নম্বর পা হচ্ছে পবিত্রতা, আর 4 নম্বর পা হচ্ছে পবিত্রতা, সত্যতা। তাহলে এই ধর্ম 4টে স্তম্ভের উপরে, 4টে পায়ের উপরে দাঁড়িয়ে আছে। একটা পা কি? দয়া। যারা লিখতে চান লিখে নিতে পারেন। ধর্মের 4টে পা, মানে কোনো চেয়ারে বসতে গেলে চেয়ারে যেমন 4টে পা থাকে, তেমন ধর্মের 4টে পা আছে। প্রথম পা কি? প্রথম পা হচ্ছে দয়া, দ্বিতীয় পা তপস্যা, তৃতীয় পা সত্যতা, আর চতুর্থ পা হচ্ছে পবিত্রতা। এই 4টে পায়ের যে কোনো একটা পা যদি ভেঙে যায়, তাহলে কি চেয়ারটি ঠিক মতো থাকতে পারবে? সেই চেয়ারে কেউ বসতে পারবে? তো আমাদের ধর্ম, কলিযুগের ধর্ম এই 4টে পায়ের উপরে দাঁড়িয়ে আছে। এবার কোন কোন পা ভাঙা? ধর্মের দয়া নামক পা ভেঙে যায় যখন আমরা কোনো পশু হত্যা করি। কোনো পশু হত্যা করলে ধর্মের প্রথম পা ভেঙে গেল। প্রথম পা কি? দয়া। দয়ার পা যদি ভেঙে যায় তাহলেও কিন্তু আপনার যে চেয়ারের 3টে পা রয়েছে, এখন একটা পা ভাঙা, তাহলে চেয়ার কিন্তু আর শক্তিশালী থাকলো না। ধর্ম কিন্তু 3 পায়ে দাঁড়িয়ে আছে। যখন কেউ আমিষ আহার গ্রহণ করছে, তখন সে পশু হত্যা করছে, আর পশু হত্যার কারণে তার মধ্যে ধর্ম দুর্বল হয়ে গেল। কিভাবে দুর্বল হয়ে গেল? একটি পা নষ্ট হয়ে গেল। তারপরে তপস্যা। তপস্যা দ্বিতীয় পা। তপস্যা নষ্ট হয় কোনো নেশা করলে। যখনই আমরা কোনো নেশা করি, সেই নেশা আমাদের, অ্যাকচুয়ালি তপস্যা কি? কোনো জিনিসের প্রতি একনিষ্ঠ হয়ে সেই কাজটিকে করাকে বলে তপস্যা। তো আমরা যখনই কোনো কাজ একনিষ্ঠ হয়ে করছি, তখনই আমাদের চায়ের নেশা থাকলে মনে হয় ও একটু চা খেতে পারলে ভালো হতো, তার মানে আমাদের যে তপস্যা, সেই তপস্যা বিঘ্নিত হলো। তাই বলছে কোনো ধরনের নেশা চলবে না। আমাদের একটাই নেশা থাকবে, সেটা হচ্ছে ভগবানের প্রতি আসক্তি। তাছাড়া যে কোনো নেশা আমাদের তপস্যাকে বিঘ্নিত করে দিতে পারে। তাই আমাদের 2 নম্বর পা ভেঙে যাবে ধর্মের কখন? যখন আমরা নেশার দ্বারা আকৃষ্ট হব বা আক্রান্ত হব। 3 নম্বর পা হচ্ছে শৌচতা। শৌচতা মানে হচ্ছে পবিত্রতা। পবিত্রতাটা কিভাবে রক্ষা হবে? আমাদের 2 ধরনের পবিত্রতা হয়। এক হচ্ছে দৈহিক পবিত্রতা, নিয়মিত স্নান, গঙ্গা স্নান বা করলে। আর অন্তরের পবিত্রতা নষ্ট হয় কি? যখন মনের দিক থেকে আমরা পরিষ্কার।
এই পবিত্রতা নষ্ট হয় যখন কোনো পুরুষ বা কোনো নারী মানে বিপরীত কোনো লিঙ্গের সঙ্গে যখন আহ, মিলিত হয় বা প্রতি আকৃষ্ট হয়। তার মানে পুরুষেরা যখন কোনো নারীর প্রতি পরকীয়া ভাবে যখন আকৃষ্ট হয় বা কোনো নারী যখন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন এই জিনিসটাকে বলে এ, যে পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটাকে বলে অবৈধ নারী বা পুরুষ সঙ্গ। তাহলে প্রথমটা হলো দয়া, দ্বিতীয় হলো তপস্যা, আর তৃতীয় হলো অবৈধ নারী বা সঙ্গ। তাহলে তিনটে পা তিনটে পা ভেঙে গেল। তো তিনটে পা ভেঙে গেল। প্রথম পা ভাঙলো কি? দয়া নামক পা ভাঙলো যখন আমরা পশু হত্যা করছি। তপস্যা নামক পা ভেঙে গেল যখন আমরা নেশা করছি। আর তৃতীয় নম্বর পা ভেঙে গেল যখন আমরা পবিত্রতা নষ্ট করছি, কোনো অবৈধ নারী বা স্ত্রী সঙ্গ করে, নারী বা পুরুষ সঙ্গ করে। আর চতুর্থ নম্বর পাটা কখন ভাঙছে? যখন আমরা মিথ্যা কথা বলছি, যখন আমরা শৌচতা নষ্ট করছি। তাহলে এই সত্যতা নষ্ট করছি। তাহলে সত্যতা কখন নষ্ট হয়? যখন আমরা জুয়া, পাশা ইত্যাদি খেলায় মগ্ন হই। তখন আমরা, তাহলে আমাদের চারটে করণীয় কি কি? আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী বা পুরুষ বর্জন, আর চতুর্থ হচ্ছে যে আমাদের জুয়া বা পাশা এই ধরনের আহ, দ্রুত ক্রিয়া বর্জন। তো এই চারটি বর্জনের কথা বলা হচ্ছে। এই চারটে অনুশীলনের মাধ্যমে আমরা কি করতে পারি? ভগবত ভক্তির পথে এগিয়ে যেতে পারি। আমরা এই চারটে জিনিস কেন বললাম? অভ্যাসে না তু কন্তেও, হে কন্তেও, তুমি যদি অভ্যাস করো, কি অভ্যাস করবে? এই চারটে বিষয়ের উপরে অভ্যাস করতে হবে। তাহলে আমাদের আমিষ বর্জন অভ্যাস করতে হবে, আমাদেরকে নেশা বর্জন অভ্যাস করতে হবে, আমাদেরকে অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ বর্জন করতে হবে। আর চতুর্থ হচ্ছে আমাদেরকে আমাদের জুয়া বা পাশা লটারি ইত্যাদি আমাদের বর্জন করতে হবে। যখন আমরা এইটা করতে পারবো, তখন আমরা ভগবত ভক্তির পথে যে আমরা যেটা নিয়ম, যেগুলো মেনে চলার দরকার, এই চারটে জিনিস করলে মেনে চলবো। হুম। তো আর কি করতে হবে? এই যখন এই চারটে জিনিস করব আর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিরন্তর ভগবানের নাম জপ করব, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে বৈরাগ্য সৃষ্ট হবে। এবার 6 নম্বরে গিয়ে বলছে, ভগবান কি বলছে? অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যত্মা বশ্য আত্মনা তু যততা শক্কঃ বাপ্নুত পায়ত। হে, যে ব্যক্তি চিত্ত অসংযত, চিত্ত মানে হচ্ছে মন, অসংযত, তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য। আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজের থেকে জানা। যখন আমাদের হৃদয় পরিষ্কার হবে, আপনি কোনো আয়নাতে আপনার প্রতিবিম্ব কখন পরিষ্কারভাবে দেখতে পাবেন? যখন আয়নার উপরে কোনো ধুলো থাকবে না। তাই আমাদের চিত্ত খুব শুদ্ধ থাকবে, তখন কিন্তু আমরা আমাদের নিজের স্বরূপকে দেখতে পাবো, জানতে পারবো। তাই আমরা সকালে আমরা প্রার্থনা কি করি? চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। তো আমরা আমাদের চিত্তরূপী যে দর্পণ আছে, সেই দর্পণের উপরে যে আমাদের অশৌচতার, আমাদের অবুদ্ধির যে আমাদের ময়লা রূপী যে আস্তরণ আছে, সেই ময়লাকে যতক্ষণ না পর্যন্ত আমরা সরাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত পরিচয় জানতে পারবো না। আমাদের প্রকৃত পরিচয় কি? জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের অংশ, ভগবানের নিত্য দাস। আর আমাদের কাজ হচ্ছে কি? ভগবানের সেবা করা। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ এই পৃথিবীতে। কিন্তু আমরা পৃথিবীতে এসে আমরা নিজের ইন্দ্রিয় সেবায় এত বেশি যুক্ত হয়ে গেছি, আমরা ভেবে নিয়েছি কি এটাই বুঝি আমাদের জীবনের উদ্দেশ্য। একটা উদাহরণ দিয়ে বলি। একটা খুব ঠান্ডা বরফের মতো জায়গাতে আপনাকে রাখা আছে, আর কিছু দেওয়া নেই, আপনি খুব কষ্টে আছেন। তখন আপনাকে কেউ একটা গরম বস্ত্র দিল, আর সেই বস্ত্রের পিছনে একটা শক্ত চেন দিয়ে একটা দেওয়ালের সঙ্গে বাঁধা আছে। আর আপনি ওই বস্ত্রের মধ্যে ঢুকে পড়লেন, ঢুকে খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু আপনি জানেন না আপনার পিছনে একটা চেন দিয়ে একটা বড় পিলারের সঙ্গে বাঁধা আছে। তো এই ভৌতিক দুনিয়াতে আমরা
এই জগতে যারা অন্যায় করেছি তাদেরকে এই জগতে পাঠিয়েছে, খুব কষ্টের মধ্যে পাঠিয়েছে, পাঠিয়ে কিছু ইন্দ্রিয় সুখের জন্য রূপী বস্ত্র দিয়ে আমাদের এই কষ্টকে লাঘব করার চেষ্টা করছে। কালকে আপনাদের গ্রুপে আমি একটা শ্লোকের ব্যাখ্যা দিয়েছিলাম, 3 নম্বর অধ্যায়ের 29 নম্বর বা 27 নম্বর একটা শ্লোক ছিল, যেটাতে ব্যাখ্যাতে লেখা ছিল যে এই পৃথিবীর নাম হচ্ছে মৈথুনাগার, যে যৌন সম্পর্ক এমন একটি আকৃষ্টের জায়গা, যেটা দিয়ে ওই ঠান্ডার মধ্যে আপনাকে একটা গরম বস্ত্র দিয়ে আপনাকে বেঁধে রাখার মতো, কারণ আপনি আর এখান থেকে বেরোতে চাইবেন না, বা আমরা চাইবো না। তাই বলছে, ভগবান বলছে যে আগে আত্মাকে নিয়ন্ত্রণ করো এবং প্রকৃত পরিচয় জানো। আমাদের সব থেকে বড় সমস্যা কি? আমরা আমাদের নিজের অবস্থান, আমরা নিজের পরিচয় আমরা জানতে পারছি না। আমরা এমন ভাবে মোল্ড হয়ে আছি, মিথ্যা শুনতে 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 ছোটবেলা থেকে প্রত্যেক দিন আমরা এই জিনিস ভেবেছি কি, ভালো করে পড়াশোনা কর, ভালো করে কেরিয়ার তৈরি কর, ভালো পড়াশোনা করলে ভালো বউ, ভালো বাড়ি, ভালো গাড়ি, এগুলো পাবি, তাই না? তো মানুষের মধ্যে কি এই জড়জাগতিক চিন্তাধারা আমাদের মধ্যে ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা জীবনে এই যে জড়জাগতিক ক্রিয়াকলাপ করে আমরা কি কতদিন পর্যন্ত সুখী হতে পারবো, এই জিনিসটা কিন্তু কেউ আমাদেরকে শেখায়নি। আর সেই জন্যই আমরা এই সময় এসে অন্তত এই সুযোগটা পেয়েছি, যাতে আমরা ভগবানের কিছুটা নাম করে অন্তত আমাদের নিজস্ব পরিচয় জানার চেষ্টা করতে পারি। ঠিক। তো তাই বলছে, যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি করা সম্ভব নয়। চিত্ত মানে মন, তাহলে চিত্তকে, মনকে, এই যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যে মনকে যে কন্ট্রোল করার কথা বললো, সেটা অর্জুনকে তো দুটো জিনিস বললো। একটা, মনকে কি করতে হবে, মনকে মনকে করতে হবে কি, যে আমরা অভ্যাস করতে হবে ওই 4টে নিয়মের। আর কি করতে হবে, আর কি করতে হবে, বৈরাগ্য আনতে হবে, মানে ত্যাগের। তারপরে ভগবান কি বলছে, যাদের চিত্ত, যাদের মন অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি করা সম্ভব নয়। তাই আপনাদের যারা এখানে বসে আছেন, কিছুটা হলেও আপনাদের চিত্ত সংযত, তাই আপনারা শুনছেন। আরো আপনাদের বন্ধু বা সঙ্গী আছে, তাদের চিত্ত অসংযত, তাই তারা কখনো এইসব শোনা বা প্রয়োজন বোধ করে না। আর তাদের সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করে, সেটি আমার ভগবান কি বললেন। যারা সংযত চিত্তে, যারা হৃদয়কে কন্ট্রোল করে, যারা এই অনুশীলনগুলো করছে, তাদের পক্ষে কিন্তু ভগবান উপলব্ধি করা সম্ভব। তারপরে অর্জুন কি বলছে এবার, এ ভগবান তো বলে দিল দুটো শ্লোকে, তারপরে এবার অর্জুন বলছে, অযতি শ্রদ্ধয়া প্রেত যোগাচ্ছলতি লিত মানস অপ্রাপ্ত যোগ যোগ সংসিদ্ধিঙ্কা গতি কৃষ্ণ গচ্ছতি। এইবার অর্জুন একটি খুব বড় কথা জিজ্ঞেস করে ফেলেছে, নিজের কথা। কি কথাটা জিজ্ঞেস করে ফেলেছে? বলছে, তুমি যে এই যোগের কথাগুলো বলছো, যদি এই যোগ করতে করতে যদি কেউ যদি সম্পূর্ণ না করতে পারে, আমরা বলি না, কোনো স্কুলে ভর্তি হয়ে বা কোনো ক্লাসে ভর্তি হয়ে যদি আমি সিলেবাসটা কমপ্লিট না করতে পারি, তাহলে কি হবে, বলি তো। তেমনই অর্জুন বলছে, অজ্যোতি, অজ্যোতি মানে ব্যর্থ হওয়া, মানে যারা জিততে পারেনি। অজ্যোতি উপেতু যোগাত ব্রত। কি বলছে, যে অর্জুন কি বলছে, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যুক্ত হয়ে যোগে থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যায়। আমি তো যোগে যুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু মন যেহেতু চঞ্চল, তাহলে আমি আর কিন্তু পরে অগ্রগতি করতে পারলাম না, হয়ে সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়, সিদ্ধি লাভ পেলাম না। সেই ব্যর্থ যোগের কি গতি লাভ হয়? ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে, তা নিজের কথা বলছে, যে আপনি যেগুলো বললেন সেগুলো না হয় কিছুটা কিছুটা আমি অনুশীলন করলাম, করে যদি আমি, যদি আমার জীবনে যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমি জীবনে যদি পুরো পরম মানে আমি যদি না অর্জন করতে পারি, কি অর্জন করতে পারি, পরম সিদ্ধি অবলম্বন অর্জন করতে না পারি, তাহলে কি হবে? তাহলে কি আমি, আমার কি দশা হবে? তারপরে ভগবানকে আর একটা জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। হে মহাবাহ অর্জুন, হে মহাবাহ কৃষ্ণ, অর্জুন জিজ্ঞেস করছে, যোগভ্রষ্ট ব্যক্তি, যারা যোগ করতে করতে ভ্রষ্ট হয়ে গেছে, যারা যোগ করতে করতে ভ্রষ্ট হয়ে গেছে, মানে যারা মানে সিদ্ধ অবস্থা লাভ করতে পারেনি কিন্তু যোগ করেছে, তাদের কি করতে হয়?
ছিন্ন মেঘের মতো কি তারা হারিয়ে যায়? একটা বড় মেঘ থেকে ছোট মেঘ যেমন খুলে গেলে, ছড়িয়ে গেলে, সেই মেঘ কি করে? না বৃষ্টি করতে পারে, না ছায়া দিতে পারে, কিছুই করতে পারে না। তাই বলছে, যোগভ্রষ্ট ব্যক্তির ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে, মানে যদি হারিয়ে যায়, পারমার্থিক বা জাগতিক উভয় ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার পরে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? কি বললেন ভগবানকে? জিজ্ঞেস করলেন যে আমরা ভক্তির পথে অগ্রসর হতে হতে যদি আমরা ভক্তি সম্পূর্ণরূপে না করতে পারি, তাহলে আমাদের কি দশা হবে? আমরা কি বড় মেঘ থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট মেঘের মতো কি হারিয়ে যাব? তো এই প্রসঙ্গে ভগবান 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই কথাটি বলে রেখেছেন। নেহাভিক্রমণাশস্তি প্রত্যব্যায় না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াৎ। ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও তার কখনো বিনাশ নেই। সে পরবর্তী জীবনে সেখান থেকে শুরু করবে। তো কালকে আবার ভগবান কি উত্তর দেবে সেই উত্তরের জন্য অপেক্ষায় রইলাম। আর আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই। 31 জন মতো হয়েছিলেন আজকে। খুব ভালো লাগে সংখ্যা বাড়লে। আপনাদের যদি সামান্যতম যদি আপনাদের এই জ্ঞান কাজে লাগে পারমার্থিক অগ্রগতির জন্য, এই জ্ঞান কিন্তু আমার নয়, এটা ভাববেন না যে আমি জগদীশ আপনাদেরকে এই কথাগুলো বলছি। না, এগুলো গ্রন্থে লেখা আছে। আমি পিয়ন পাঠ করে আপনাদেরকে আমি শোনাচ্ছি, ঠিক এইটুকুই আমি করছি। তো সেই জন্য এই ভগবদ গীতার জ্ঞান যদি আপনাদের সামান্যতম কর্ণগোচর হয় বা ভালো লাগে, তাহলে জানবেন যে আপনাদের জীবন প্রকৃত সার্থকতার দিকে যাচ্ছে। আর একবার ক্যামেরা যারা অন করতে পারবেন ক্যামেরা অন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যারা যারা জয়েন করছে না, গ্রুপ লিডারের কাজ হচ্ছে কিন্তু তাদেরকে খোঁজ নেওয়া। গ্রুপ লিডার যাদের যাদের বানানো আছে তাদের দায়িত্ব, তারা একবার খোঁজ নেবেন। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা নিয়মিত জয়েন করতেন কিন্তু জয়েন করছেন না। তাদের কোনো অসুবিধা থাকলে জানার চেষ্টা করুন, কোনো অসুবিধা বা কিছু, বা আমার দিক থেকে ত্রুটি। হরে কৃষ্ণা, কিছু বলছেন মাতাজি? তো আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, যে কোন জায়গাটায় আমরা অসুবিধা বোধ করছি যার কারণে ভক্তরা জয়েন করছে না বা চলে যাচ্ছে, বা আমার কথা আপনাদের ভালো লাগছে না, তাহলে আমি কিভাবে বললে ভালো লাগবে সেটা আমি চেষ্টা করব। হুম। তো আর টিভি তো কারো কম কিছু চালাইনি। বলার, হ্যাঁ, দেখছি। কারো কিছু বলার আছে? বলার থাকলে বলুন, না হলে আমি এখানে চালাতে শেষ কোনো করি। চাট আমার হয়ে গেছে গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে